অনেক মেয়ে আমার কাছে আসে এবং বলে যে একটা ছেলে তার সাথে স্ট্যাম্প করে বউয়ের স্বীকৃতি দিয়ে বাসা ভাড়া নিয়ে দিনের পর দিন তার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। এভাবে রিলেশন চলতে থাকে 12 বছর, 10 বছর, 14 বছর। যখন 14 বছর পরে মেয়েটা বলে আমাকে তুমি তোমার বাড়িতে তুলে নাও, তখন ছেলেটা অস্বীকার করে। এরকম অনেক মেয়ে আমার কাছে আসে, এসে আমাকে 100 টাকার স্ট্যাম্প দেখায় যে সেখানে এরকম লেখা আছে যে আমি তোমাকে আজ বিয়ে করলাম। মেয়ে বলছে আমি তোমাকে আজ বিয়ে করলাম, এই মর্মে তারা এফিডেভিট করে বিবাহ করে। প্রথম প্রশ্ন, ছেলেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে কিনা ওই স্ট্যাম্পের উপর ভিত্তি করে? দেখেন, আপনি যেটাকে বিয়ে বলতেছেন সেটা আসলে বিয়েই হয় না। ওই ছেলেটা হচ্ছে বিশ্বমানের বাটপার প্রতারক। সে আপনাকে মিথ্যা বিয়ের অভিনয় করে স্ট্যাম্পে ভুয়া সই স্বাক্ষর করে দিনের পর দিন আপনার সাথে বিছানায় থেকেছে। কারণ সে জানে যে এভাবে ইসলামিক লতে বিয়ে হয় না। বিয়ে করতে হবে সবসময় কাবিননামার মাধ্যমে, কাজীর মাধ্যমে। যখন আপনি একজন আইনজীবী শীর্ষক করে বিয়েটা করতেছেন, সেটা কেবলমাত্র একটা পেপার, সেটা কিন্তু বিয়ের বৈধতা না। কিন্তু ছেলেটা আপনাকে বুঝায়, দেখো আমি তোমাকে বিয়ে করেছি, দেখো আমি রেজিস্ট্রি করেছি। এভাবে কিন্তু দিনের পর দিন আপনার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স চলতেই থাকে, এটার কোনো প্রতিকার নাই। তবে আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনার সাথে কোথায় কোথায় থেকেছে, কারা কারা আপনার মামলায় সাক্ষ্য দিবে, যদি আপনার ঘনিষ্ঠজন সাক্ষী না হয়, তৃতীয় পক্ষ কেউ যদি হয়, এই পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট জজ বিবেচনা করতে পারে যে হ্যাঁ আপনাকে বিয়ের প্রলোভন দেখানো হয়েছিল। সেটা ভিন্ন বিষয়। বাট আমি আজকে কথা বলতেছি একটা বিষয়, সেটা হচ্ছে এই ভুল কখনো কোনো মেয়ে করবেন না। যদি কোনো ছেলে বলে আসো আমরা কোর্ট ম্যারেজ করি, ধরে নিবেন সেই ছেলেটা ভণ্ড, সেই ছেলেটা প্রতারক, সেই ছেলেটা আপনাকে অবৈধ বিয়ের কথা বলে আপনার সাথে এই অবৈধ সম্পর্ক দিনের পর দিন চালাবে, কিন্তু বাস্তবে আপনাকে কখনো বিয়ে করবে না। কাবিননামার মাধ্যমে আপনাকে কখনো বিয়ের বৈধতা দিবে না। সে যদি বাটপারি না হয়, সে কেন কাজীর মাধ্যমে বিয়ে করবে না? শুরুতে কেন করবে না? কাজীর মাধ্যমে বিয়ে করলেও তো কেউ জানবে না, ঠিক না বিষয়টা? তাহলে কেন স্ট্যাম্পে করতে হবে? যখনই কোনো ছেলে স্ট্যাম্পে বিয়ে করার মাধ্যমে আলাদাভাবে বাসা নিয়ে একত্রে বসবাস করার অফার দেয়, মনে রাখবেন সেই ছেলে ভণ্ড, প্রতারক। বিয়ে নামক ছলনার মাধ্যমে আপনার সাথে প্রতারণা করে সে দিনের পর দিন আপনার সাথে থাকবে, কিন্তু আপনাকে কখনো বৈধতা দিবে না ওয়াইফ হিসেবে। ভালো থাকবেন। আমি মিঠুন সাহা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সময়ের প্রয়োজনে, আপনার প্রয়োজনে আমি আপনার পাশে সব সময় আছি। শুনেন, আমি ভিডিও করি সচেতনতার জন্য। যারা যারা সচেতন হয়েছেন এটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো 10 জন জানতে পারবে। ভালো থাকবেন।